কষ্টটা যারা খুব কাছ থেকে দেখে তারাই বোঝে সামান্য সামান্য টাকা জমিয়ে কোনো জিনিস কেনার যে কী আনন্দ। ধরো তুমি কষ্টটা খুব সামনে থেকে দেখেছো, অভাবটা খুব সামনে থেকে উপভোগ করেছো, তাহলে তোমার হাতে যদি 1000 টাকা দেওয়া হয় তুমি 999 টাকা সেভ করবে, 1 টাকা খরচা করবে। কিন্তু উল্টে তুমি যদি সারা জীবন ধরে সব কিছু খুব ইজিলি পেয়ে গিয়ে থাকো, তাহলে তুমি 999 টাকা খরচা করবে আর 1 টাকা সেভিং করবে। হ্যালো এভরিওয়ান, দিস ইজ আইভি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইসাস ডায়েরিজের নতুন পাতায় তোমাদের সকলকে সুস্বাগতম জানাই। সকালবেলা ঘুম থেকে উঠে এখন একটু ড্রেস আপ করে নিয়েছি এবং নিজেকে একটু প্যাম্পার করে নিচ্ছি। প্যাম্পার করা মানে যে খুব বেশি কিছু করি তা নয়, নিজের চুলটা একটু ফিটফাট করে আঁচড়ে নিই, মুখটা ফ্রেশন আপ হয়ে একটা ক্রিম লাগিয়ে নিই। এই গরমকালে খুব একটা ক্রিম লাগাতে ইচ্ছা করে না, অলদো আমি একটু জেল টাইপ ক্রিম বেশি পছন্দ করি গরমকালে, তার জন্য অ্যালোভেরা জেলটা ইউজ করে থাকি ন্যাচারালি। তো আজকে ভাবলাম আমার যে ঘরের প্ল্যান্টগুলো আছে সেগুলো কিছু শুকিয়ে গেছে, কিছু মুচড়ে গেছে, কিছুদিন যাবৎ ছিলাম না, কালিম্পং গেছিলাম, তো সেইগুলো রিফিল করব। এই যে দেখো কত বড় হয়ে গেছে। এই মানি প্ল্যান্টের গাছ যখন বেড়ে যায় তখন সেটা নিচের দিকে যেন না নামে, নিচের দিকে নামলে তোমার টাকার স্রোতটাও জীবনে নিচের দিকে নামতে থাকবে। তার জন্য চেষ্টা করবে যখনই মানি প্ল্যান্ট এরকম বড় হয় তখনই আমি সেটাকে কেটে সেটাকে ঘরের মধ্যে লাগিয়ে নিই বা অন্য কোনো গাছের গোড়ায় লাগিয়ে দিই, কিন্তু এটাকে বড় হতে দিই না। বা বড় হলেও যদি বড় হওয়া অবস্থায় রাখতে চাও তাহলে তোমাকে কোনো কাঠি বা রেলিংয়ে জড়িয়ে ওপর দিকে ওঠাতে হবে, মানে যাতে মানি প্ল্যান্ট ওপর দিকে ওঠায়, মানে তোমার জীবনে টাকার স্রোতটা মানি প্ল্যান্ট যেমন ওপর দিকে বাড়বে তেমন তোমার জীবনে টাকার স্রোতটাও ওপর দিকে বাড়বে। আর যদি সেটা তলা দিকে ঝুলতে থাকে, দেখতে অনেক সময় ভাল লাগে ঝোলান্ত টবের মধ্যে মানি প্ল্যান্ট লাগানো নিচের দিকে ঝুলছে, কিন্তু তোমার জীবনে টাকার স্রোতটাও নিচে নামতে থাকবে। এটা বাস্তুসম্মতভাবে প্রমাণিত, আমি বলছি না, বিখ্যাত বাস্তুবিদরাই বলছে। এদিকে রান্না বসিয়ে দিয়েছি আর ওদিকে মানি প্ল্যান্টটা সাজিয়ে রাখছি। এরকম করে বেশ একগুচ্ছ করে করে মানি প্ল্যান্ট জায়গায় জায়গায় ঘরে সাজিয়ে রাখি, দেখতেও ভালো লাগে। লাইভ প্ল্যান্ট, চোখে সবুজটা আকর্ষিত হয় এবং সবুজ জিনিসটা চোখে রিলিফও করে, আবার ঘরের টেম্পারেচারটা কমাতেও কিন্তু সাহায্য করে। ওয়াশিং মেশিনে জামা কাপড়গুলো সকালবেলা উঠেই কাচতে দিয়ে দিয়েছিলাম, সেগুলো এখন বার করে নিচ্ছি, মেলে দেবো। আর এই যে ওয়াশিং মেশিনে জামা কাপড়গুলো তুলছি এগুলো সব ঝেড়ে ঝেড়ে তুলতে হয়, প্রচুর টিন্ট জমে, কারণ ওয়াশিং মেশিনে কাচলে প্রত্যেকটা জামা থেকেই টিন্ট বেরোয়। টিন্ট বলতে সামান্য সামান্য রোঁয়া ওঠে, সেই রোঁয়াগুলোকে জড়ো জড়ো হয়ে উঠে সেগুলোকেই টিন্ট বলছে। যেহেতু ওই রোঁয়াগুলো উঠে যায় ওয়াশিং মেশিনে কাচার ফলে, তার জন্য অনেক জামা কিন্তু একটু ওল্ড হয়ে যায়, মানে নতুন জামা তুমি যদি ওয়াশিং মেশিনে কাচো, সে রাফলি কাচে তো হালকা হয়তো কাচার প্রয়োজন, কিন্তু বেশি কেচে দেয়, তার জন্য রোঁয়াগুলো ওঠে, তার জন্য সেটা একটু পুরনোও কিন্তু হয়ে যায় অনেক সময়। ঠিক এই কারণেই আমি জামা কাপড়গুলো ওয়াশিং মেশিনে কাচলেও আমি ভালো জামা কাপড়, যেগুলো বাইরে পরা জামা কাপড়, সেগুলো অনেক কিছুই নিজে হাতে কেচে নিই। আর ওয়াশিং মেশিনে মেনলি ডেলি ইউজের জামা কাপড়গুলো আমি জমিয়ে রাখি, প্রতিদিন বেসিসে পরি, প্রতিদিন বেসিসে জমিয়ে রাখি, নিয়ে সেগুলো ওয়াশিং মেশিনে কাচি। বা বড় বড় হেভি জিনিস সেগুলো ওয়াশিং মেশিনে কাচি, যেমন এই বেড কভারগুলো কাচতে খুব অসুবিধা হয়। তবে হ্যাঁ, হেভির মধ্যে কিন্তু মশারি আমি কখনোই ওয়াশিং মেশিনে কাচি না। মশারি কিন্তু ওয়াশিং মেশিনে কাচলে মশারি যে জালিগুলো সেগুলো কিন্তু বড় বড় হয়ে যায়। চারিদিকে রুমাল ঝড় উঠছে, রুমাল বা রেমাল কিছু একটা হবে, তো সেই ঝড়ের জন্যে কোথায় কখন ঝড় বৃষ্টি শুরু হয়ে যায়, তার জন্য আমি তাড়াতাড়ি জামা কাপড় যে কটা জমেছিল সে কটা কেচে নিলাম, মিলে শুকিয়ে টুকিয়ে তুলে রাখি। এবং আমার যে জুতোগুলো জমেছিল, যেগুলো ট্যুরে গেছিলাম, সেগুলো পরিষ্কার করে আজকে তুলে রাখবো, যাতে করে কোনো ঝামেলা না থাকে, কারণ ওয়েদার খারাপ হলে কোনো কিছুই শোকাতে চায় না। আর আমাদের এই ছোট্ট ব্যালকনিটুকুই ভরসা, এইটুকুর মধ্যেই জিনিস শোকাতে হয় আর এইটুকুর মধ্যেই সব কিছু আবদ্ধ থাকতে হয়। তার জন্য আজকে সকাল সকাল উঠেই জামা কাপড়গুলো ভিজিয়ে দিয়েছিলাম। আমাদের দুর্গাপুরে যে কোনো ঝড় বৃষ্টি চট করে আসে না, একটু আসতে দেরি হয় অন্য যে কোনো জায়গার থেকে, জানি না কেন, হয়তো মেবি বিশাল কলকারখানা আছে, ধোঁয়া টোয়ায় ভর্তি থাকে তার জন্য, বাট আসতে দেরি হয়। তার জন্য আমি এই কটা কাজ এগিয়ে নিলাম।
দেখো সব কটা জামা কাপড় আমার ব্যালকনিতে ধরে না, যেগুলো ছোটোখাটো জামা যেমন রুমাল, মোজা, এই সমস্ত জিনিসগুলো আমি ঘরেই মিলে দিই। ঘরের মধ্যে একটা দড়ি টাঙিয়ে রেখেছি আমার কম্পিউটার রুমে, এবং সেখানে মিলে দিই। সেখানে মোটামুটি ফ্যান চালিয়ে দিলে শুকিয়ে যায়, বা ফ্যান না চালালেও সন্ধ্যেবেলার মধ্যে শুকিয়ে যায়, যেহেতু ওয়াশিং মেশিন হাফ শুকনোর কাজটা এমনিই করে দেয়। আজকে জামা কাপড়ের সাথে মেয়েটার একটা টেডিও দিয়েছিলাম কাচতে ওয়াশিং মেশিনে। মাঝে মাঝে টেডিগুলো কাচতে হয়, তো ওয়াশিং মেশিনে এগুলো খুব সুবিধা হয়। অনেকগুলো জামা কাপড়ের মধ্যে যখন টেডিটা দিই খুব ভালোভাবে পরিষ্কার হয়ে যায়, অথচ টেডিটার কোনো ক্ষতি হয় না। কিন্তু এগুলো হাতে কাচতে তো বেশ কষ্ট হয়, তাই না? শুকাতেও চায় না। কিন্তু এই যে দেখো খুব সুন্দর পরিষ্কার কাচা হয়ে গেছে, এবং অর্ধেক শুকনো হয়ে গেছে, একদম চকচক করছে। আর যেগুলো খুব হেয়ারি টাইপের টেডি থাকে সেগুলো ওয়াশিং মেশিনে কাচি না, কারণ ওর হেয়ারগুলো উঠে চলে আসে অনেক সময়। যাই হোক, এই সমস্ত কাজগুলো কমপ্লিট হয়ে গেল। এরপরে চলো ঘরটাকে একটু মুছে নিই। ওই যে ওয়াশিং মেশিনে জামা কাপড় দিয়েছিলাম, তো ও পরে অনেক সময় টিন্ট পরে থাকে। তার জন্য আমি কি করি, ওয়াশিং মেশিনের কাজ থাকলে সেটাকে কমপ্লিট করার পরই ঘর ঝাড় মোছাটা কমপ্লিট করি। আজকে হাজবেন্ড মশাই সকাল সকাল বেরিয়ে গেছে কাজে, তার জন্য টিফিনের অতটা ঝামেলা নেই। আজকে আমি আর আমার মেয়ের মন পছন্দ টিফিন বানিয়েছি এবং সেটাই খাবো। তো সকালবেলা এই সমস্ত কাজটা সেরে তারপরে টিফিন নিয়ে বসলাম আর কি। সামান্য ভাত ছিল গতকালের, সেটাকে গরম করে নিয়ে আসলাম। একটু আলু চচ্চড়ি করেছি সেটা দিয়ে খাবো বলে। আমার ভীষণ ফেভারিট কালো জিরে আর কাঁচা লঙ্কা চিড়ে সর্ষের তেল দিয়ে যে আলু চচ্চড়িটা হয়, একটু মিষ্টি মিষ্টি, একটু ঝাল ঝাল, একটু নুন নুন, আমার ভীষণ টেস্টি লাগে। তার সাথে ঘি দিয়ে ভাত। আর মেয়েটাকে একটা পরোটা করে দিয়েছি খাওয়ার জন্যে। তো তার নজর কিন্তু সেই ভাতটার দিকে। সে বলে আমি পরোটা খাবো না, তুমি খাও, আমি ভাতটা খাবো। সেও আমার মতো ভাত পছন্দ করে। এর চোখে মুখে কত বিরক্তি দেখো। আমি যে ভাতটা খাচ্ছি সেটা সহ্য হচ্ছে না, বলছে আমাকে ভাতটি দাও। আমি বলছি এটা বাসি ভাত, তোকে খেতে হবে না, এটা আমি খাই। তো বলছে না আমি খাবো। আগে আমরা যখন ব্রেকফাস্ট করতাম, যখন আমি খুব ছোট ছিলাম, তখন আমার মা গরম 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 ফেনা ভাত তুলে দিত, আর তার সাথে আলুর তরকারি, পকোড়া বা আলু ভাতে এরকম করে দিত ঘি দিয়ে। আমার ভীষণ ফেভারিট, আমার খুব ভালো লাগে। কিন্তু হাজব্যান্ড থাকলে সেটা আর হয়ে ওঠে না, ওই পরোটা খেয়েও নিই। তো যাই হোক, মেয়ের জেরাজেরিতে মেয়েকেও খাওয়ালাম। আমাদের ডান্স দেখো কী আনন্দ হচ্ছে। ঘি দিয়ে আলুর তরকারি দিয়ে ভাত খেয়ে আমাদের আনন্দ আর ধরে না। লোকে মাংস ভাত খেলে এত আনন্দ পায়, কিন্তু আমরা এই সামান্য জিনিসেই খুশি হই। চলো এবারে যে প্ল্যান্টগুলো লাগিয়ে রেখেছিলাম ওগুলো জল ঝরার জন্য আলাদা করে রেখেছিলাম। মানে এটা যখনই আমি চেঞ্জ করি তখন জলটাকে ফেলে দিয়ে এটাকে ভালো করে একবার স্কচ ব্রাইট দিয়ে মেজে নিই। তারপরে আবার নতুন টাটকা জল দিয়ে আর যে গাছগুলো কেটে এনেছিলাম সেগুলো ভালো করে জল দিয়ে ধুয়ে তারপরে ওর মধ্যে রেখে এটাকে প্রিপেয়ার করে তারপরে এটাকে তুলে রাখি। তো ওই যে জল টল লেগেছিলো ওগুলো যাতে শুকিয়ে যায় তারপরে তুলে রাখবো, তার জন্য আলাদা করে রেখে দিয়েছিলাম জানলাতে। আর এই জায়গাটা তো উডেন, তো এটা নষ্ট হয়ে যাবে নইলে। তো এই যে দেখো সাজিয়ে রাখলাম লাইভ প্ল্যান্ট দিয়ে। লাইভ প্ল্যান্ট দিয়ে তুমি যখনই ঘর সাজাবে না দুর্দান্ত লাগবে। আমি লাভ করে দেখাচ্ছি, এত সুন্দর লাগছে। জাস্ট দেখো এই জায়গাটা এরকম করে সাজালাম, কেমন লাগছে অবশ্যই জানিও। আর এই সেলফটা আমরা অনলাইন থেকে কিনেছিলাম, ফ্লিপকার্ট থেকে। আর বাকি ডেকোরেশনটা আমাদের কালেক্ট করা এখানে ওখানে ঘুরতে যাওয়ার সমস্ত জায়গা থেকে। ফ্রিজের মাথাতেও এটা সাজিয়ে রাখলাম, ভীষণ সুন্দর লাগছে না দেখতে? ঘরে একটুখানি লাইভ প্ল্যান্ট যদি সাজিয়ে রাখা যায় সেটাই এত সুন্দর লাগে দেখতে, আর মনকে এত শান্তি দেয় কি বলবো। এই পর্যন্ত ভিডিওতে যারা যারা চলে এসছো সবাইকে অনুরোধ রইল, যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক অবশ্যই করো, এবং বন্ধুবান্ধব ফ্যামিলি মেম্বারের সাথে প্লিজ ভিডিওটা একটু শেয়ার করে দিও। আর যারা যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দিও।
অনেকের ডিমান্ড ছিল টেলিগ্রামে গ্রুপ করার জন্যে, তো টেলিগ্রামের লিংক আমি আমার কমিউনিটিতে পোস্ট করেছি, তোমরা অবশ্যই সেখানে সাবস্ক্রাইব করো। আজকে ফ্যানটা পরিষ্কার করছি, তো মোবাইলটা এমন জায়গায় রেখেছি সেখান থেকে গোটাটা কভার হচ্ছে না, তো মেয়েটাকে বললাম একটু তুলে ধর মোবাইলটা। তো এই যে দেখো এইভাবে আমি পরিষ্কার করি, খুব সুন্দর ইজিলি পরিষ্কার হয়ে যায় আর নিচেও পড়ে না। একটা পরিষ্কার কাপড় নেবে, ভিজে জলে ভেজাবে, নিয়ে এরকম দুদিক থেকে লক করে টেনে দিলেই সুন্দর পরিষ্কার হয়ে যায়। তো মেয়েটা এদিক ওদিক ঘোরাচ্ছে ক্যামেরাটা, কিছু করার নেই, একটু অ্যাডজাস্ট করে নিয়ে, যেহেতু মেয়েটা ধরেছে ওই জন্যে। তো এই যে দেখো এইভাবে সুন্দর পরিষ্কার করলাম, কতটা নোংরা বেরিয়েছে দেখো, একদম ক্লিন হয়ে গেল। You can find my Instagram link and my Telegram link in my description box as well as in my community. Go and check and don't forget to subscribe and follow in those fields. ফ্যানটা অনেক দিন ধরে পরিষ্কার করা ডিউ হয়েছিল, দেখছিলাম বেশ ময়লা হয়েছে, আমাদের মশারিটা ওই জন্য ময়লা হয়েছে। মশারিটা পরিষ্কার করার আগে ভাবলাম ফ্যানটা পরিষ্কার করে নিই, মশারিটা অন্যদিন পরিষ্কার করব, আজকে আর মেল বা জায়গা নেই। তো রুমাল গেলে তারপরে রুমালি আর রুটির ঝড় গেলে তারপরে আবার মশারিটা পরিষ্কার করব, আর এরপরে চান টান করে নেবো আর কি। চান করার আগেই সমস্ত কাজগুলো করছি, কারণ ভীষণ গরম, এত গরম যে একটু কাজ করলেই ঘেমে যাচ্ছি। স্নান করতে যাওয়ার আগে দেখি আমার মেয়ে আবার একটু কাজ বাড়িয়েছে, ও ওখানে জল দিয়েছে, নিয়ে একটু মাটি টাটি ফেলেছে, তো ভাবলাম সেগুলো আবার একটু ঝাড়াঝুড়ি করে পরিষ্কার করে নিই, তারপরে চান করতে যাব। ঘরে বাচ্চাদের ছুটিতে থাকলে একটু একটু করে অনেক কাজ বাড়ে। জামা কাপড়গুলো যেমন হাওয়ায় দুলছে দেখেছো, হাওয়া দিতে শুরু করে দিয়েছে, মানে বিকালের দিক থেকে একটু একটু রুমালিয়া রুটির দেখা পাওয়া যাবে মনে হচ্ছে। ওদিকে কর্তামশাইও চলে এসছে কাজ থেকে, সেও চান করতে ঢুকবে, দুজনে তাড়াহুড়ো লেগে গেছে। আজকে রান্নাবান্নার চাপটা অনেক কম ছিল, তাই অনেকগুলো কাজ একসাথে তুলে দিয়েছি। তো আজকে রান্নাবান্না কি করেছিলাম দাঁড়াও দেখাচ্ছি। গতকাল রাতে হাজবেন্ড জোর জবরদস্তি চিকেন নিয়ে এসেছিল, তো সেটা পুরোটা শেষ হয়নি, সেই চিকেন রান্নাটা রয়ে গেছে, সেটাই গরম করে নিলাম। বেশ ভালো রান্না হয়েছিল, কষা কষা, আর তার সাথে অল্প একটু উচ্ছে ভেজে নিয়েছি, এই যে দেখো। আর এই দিয়েই আজকে লাঞ্চটা সম্পূর্ণ করব। আর তার সাথে ওই ডিপটা এনেছিলাম চিকেন স্টাফিংয়ের সাথে, সেই ডিপটা রয়েছে, আর দই নিয়েছি আর আম নিয়েছি, আর কিছু করিনি গো আজকে। শটাং রান্না কম থাকলে কাজ অনেক কমে যায়। দেখা হচ্ছে কালকে, ভালো থেকো সবাই।